সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। এই ক্যামেরা কিন্তু নড়ছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ গণিত, অর্থাৎ আমরা গণিত, আগে ছিল সাধারণ গণিত, তারপরে উচ্চতর গণিত, এখন শুধু গণিত, নবম দশম শ্রেণীর গণিত। তো আমরা অষ্টম শ্রেণীতে সেট সম্পর্কে আমাদের ধারণা আছে। সেট সম্পর্কে তোমরা অবশ্যই জানো, যারা দশম শ্রেণীতে আছো তারা বেশি জানো, আর যারা নবম শ্রেণীতে আছো তারা একটু কম জানো। তবে সংযোগ সেট মানে সেট কি, সংযোগ সেট, ছেদন সেট, পূরক সেট, সম্পূরক সেট, বিভিন্ন প্রকারের যে সেট আছে সেটের প্রকারভেদ এটি তোমরা জানো। তো তোমাদের নবম দশম শ্রেণীর যে বিষয়টি পরীক্ষায় আসে এবং শিক্ষার্থীরা, আমরা দেখেছি শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে, আবার দেখা যায় যে এসএসসি পরীক্ষার ভিতরেও এই পাওয়ার সেট সম্পর্কে আমরা এখানে লিখেছি যে পাওয়ার সেট সম্পর্কে আমরা এইখানে আজকে আলোচনা করব পাওয়ার সেট নিয়ে। তো পাওয়ার সেটটি আমরা ইংরেজিতে বলি পাওয়ার, বাংলা পাওয়ার সেট, আবার বাংলাতে বলা হয় শক্তি সেট বা উপসেট মানে সাবসেট। পাওয়ার সেট, সাবসেট। পাওয়ার সেটের উপসেট হচ্ছে সাবসেট। তাহলে আমরা প্রথমে ক্লাস পেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাওয়ার সেট, আমরা পাওয়ার সেটের পাওয়ার সেট এবং উপসেট, তাহলে আমরা উপসেট সম্পর্কে তোমাকে জানতে হলে আগে তোমাকে জানতে হবে উপ জিনিসটা আসলে কি। আমরা এই উপ শব্দটি অনেকেই জানি না, অর্থাৎ এই উপ শব্দটি তোমাকে আগে জানতে হবে যে উপসেট, উপ শব্দটি কি। যেমন ধরো, আমরা যদি দৈনন্দিন জীবনে যদি আমরা বাস্তবের সঙ্গে যদি তুলনা করি, যেমন ধরো আমাদের এই বাংলাদেশ কতগুলো বিভাগ নিয়ে একটি দেশ, আবার কতগুলো জেলা নিয়ে কিন্তু একটি বিভাগ, আবার কতগুলো উপজেলা নিয়ে একটি জেলা হয়, আবার কতগুলো ইউনিয়ন নিয়ে একটি উপজেলা হয়, আবার কতগুলো গ্রাম নিয়ে অর্থাৎ ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যেমন ইউনিয়ন যদি ধরি, ইউনিয়ন হচ্ছে কতগুলো ওয়ার্ড মিলে একটি ইউনিয়ন হয়। তাহলে ইউনিয়ন যতগুলো ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, এই ওয়ার্ডগুলোকে বলা হয় ইউনিয়নের উপ। আমরা এই ইউনিয়নগুলোকে বলি, অর্থাৎ ওয়ার্ডগুলোকে বলি ইউনিয়নের উপ। যেমন ধরো জেলা,
তাহলে কয়েকটি থানা মিলে যদি জেলা হয় বা উপজেলা মিলে যদি জেলা হয়, তাহলে জেলার উপ হচ্ছে এই যে প্রত্যেকটি উপজেলা হচ্ছে জেলার উপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে উপ জিনিসটি হচ্ছে একটা, যেমন বিভাগ যদি ধরি, কয়েকটি বিভাগ নিয়ে যেমন একটি দেশ হয়, সেম এইভাবে কয়েকটি দেশ নিয়ে একটি মহাদেশ, কয়েকটি মহাদেশ নিয়ে এই পৃথিবী বিশ্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উপ জিনিসটি হচ্ছে একটা, আমরা যখন এই সেটের ভিতরে যাব, একটি বড় সেট দেয়া থাকবে, সেই সেট থেকে কতগুলো সেট আমরা তৈরি করব। একটি সেট সম্পর্কে তোমাদের ধারণা আছে যে একটি সেট তোমাকে দিয়ে দেওয়া হবে, তাহলে এই সেট থেকে তুমি কতগুলো সেট তৈরি করবে। আমরা যদি একটি সেট থেকে যে সেটগুলো আমরা তৈরি করব, ওই সেটগুলোকে বলা হয়, আমরা বলি সাবসেট বা উপসেট। অর্থাৎ গণিতের ক্ষেত্রে আমরা, যেমন ধরো জেলার ক্ষেত্রে যেমন উপজেলা আছে, কয়েকটি উপজেলা মিলে যেমন জেলা হয়, আবার জেলা থেকে জেলাকে ভাঙলে যেমন আমরা জেলা থেকে আমরা কি পাই, উপজেলা পাই। সেম একটি সেট থেকে আমরা যে আরও যে সেটগুলো আমরা তৈরি করব, সেই সেটগুলোর নাম হচ্ছে উপসেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে উপসেট, একটি সেটের কতগুলো উপসেট থাকে সেটি কিন্তু নির্দিষ্ট করে দেওয়া। যেমন ধরো আমরা জানি 2n, একটি সেটের কতগুলো, আমরা একটা সেট থেকে কতগুলো সেট আমরা পাওয়া যাবে, মানে কতগুলো সেট আমরা তৈরি করতে পারি, এটি কিন্তু গণিতের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া 2n। এটি হচ্ছে একটি সেট থেকে তুমি কতগুলো সেট তুমি তৈরি করতে পারবে। মন চাইলেই ইচ্ছামতো সেট তৈরি করা যায় না, যদি একটি উপসেটগুলো নির্দিষ্ট করে দেওয়া। যদি ধরো, যেমন আমি এখানে ধরো একটি সেট নিলাম, 1 2 3। যেমন আমি যদি বলি জেলা, এই জেলা 5টি বা 6টি উপজেলা মিলে কিন্তু একটি জেলা হয়, বা জেলা নির্দিষ্ট কয়েকটি উপজেলা মিলে একটি জেলা হয়। তাহলে ধরো মনে করো এটি হচ্ছে জেলা, এই জেলার ভিতরে এখানে আমি ধরলাম 3টি উপজেলা আছে, 1 2 3টি, এই 3টি, এটি হচ্ছে একটি জেলা, অর্থাৎ এই জেলাকে আমি ধরলাম। যদি তুমি এটাকে উপজেলা ধরো, তাহলে এটি তুমি ধরবে কি, ইউনিয়ন ধরবে। আবার যদি তুমি এটিকে ইউনিয়ন ধরো, তাহলে এগুলি ধরবে তুমি ওয়ার্ড। তাহলে ধরো আমি এটি একটি জেলা নিলাম, তাহলে এই জেলাতে 3টি উপজেলা আছে, মানে 1 2 3, এই 3টি উপজেলা মিলে এই একটি জেলা। তাহলে এগুলো কি, 1 2 3, এই 3টি, এরা কি, এরা হচ্ছে এই জেলার একটি অংশ, অর্থাৎ এরা হচ্ছে এই জেলার হচ্ছে একটি অংশ। এই জন্যেই, অর্থাৎ এই জেলার আমরা যদি গণিতের ভাষায় নেই, এরা হচ্ছে জেলার একটি উপাদান। তাহলে আমরা সেটের ক্ষেত্রে আমরা কি করি, এই একটি সেট, এই সেটের ভিতরে যে কয়টি সদস্য আছে, এই সদস্যগুলোকে আমরা বলি এলিমেন্ট বা উপাদান। মানে ধরো এই A1, যদি বলি 1 হচ্ছে এই এ সেটের একটি উপাদান, 2 এ সেটের একটি উপাদান, 3
এই এ সেটের একটি উপাদান। তাহলে এই উপাদান সংখ্যাকে, মানে একটি সেটের ভিতরে কতগুলো উপাদান থাকবে তার সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটি সেটের, যেমন এই আমি তোমাকে যদি প্রশ্ন করি যে এই এ সেটের উপাদান কয়টি, তাহলে তুমি অবশ্যই বলবে যে 1 2 3টি। তাহলে তার মানে এন এর মান হচ্ছে 3। তাহলে আমরা যদি এইখানে যদি এখন এই এন এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে 2 টু দ্য পাওয়ার 3, এটাকে যদি আমরা মানে ভাঙি, তাহলে উপরে যেহেতু 3 আছে 3টি 2 লিখবো আমরা। লিখে কি করবো, এই 3টি যদি আমরা গুণ করি, এটি হচ্ছে 8। তার মানে 2 টু দ্য পাওয়ার n, এইখানে যেহেতু উপাদান আছে 3টি, তাহলে এইখানের এই যে সংখ্যাটি আমরা পেলাম এই 8, এই অর্থাৎ এই এ সেট থেকে এই 8টি উপসেট তুমি তৈরি করতে পারবে। তাহলে উপসেটগুলো আমরা কিভাবে, তাহলে উপসেটগুলো নির্দিষ্ট করে দেওয়া। তাহলে এ সেটের উপাদান যদি 3টি থাকে, তাহলে এর উপসেট হবে 8টি। এ সেটের উপাদান যদি 4টি থাকে, তাহলে তুমি যদি এখানে 4 দাও, আমরা যদি এখানে 4 দিই, তাহলে এখানে আরেকটি 2 গুণ হবে, তার মানে হবে কত, 16টি। তাহলে তোমাকে এ সেটের উপাদান দেখে তুমি বলতে পারবে যে এই সেট থেকে কতগুলো উপসেট বের করা যায়। তাহলে উপসেট কাকে বলে, একটি সেট থেকে যে সেটগুলো আমরা পাই ওই সেটগুলোকে বলা হয় উক্ত সেটের উপসেট। আবার এই যে বড় যে সেট, এই বড় সেটকে আমরা সার্বিক সেটও বলতে পারি। মানে এই সেট থেকে যতগুলো উপসেট আমরা বের করব, এই উপসেটগুলো সবগুলো উপসেটের সার্বিক সেট হবে এই যে সেট। যেমন কতগুলো ইউনিয়ন, যেমন কতগুলো উপজেলা মিলে মানে সার্বিকভাবে নাম দেওয়া হয়, যেমন জেলা, ঠিক সেম এখানে এ হচ্ছে সার্বিক, এখানে এ সার্বিক হিসাবে ব্যবহার করা হয়। সার্বিক সেটকে বড় হাতের এই বড় একদিকে একটু মোটা থাকবে এরকমভাবে লেখা হয়, একে বলা হয় সার্বিক সেট, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উপসেট নির্দিষ্ট করা, প্রত্যেকটি সেটের উপসেট নির্দিষ্ট করে দেওয়া। তো আমরা তাহলে এখানে এ সেটের উপসেট কয়টি, যেহেতু তুমি এখানে দেখতে পাচ্ছ যে অবজেক্টিভের ভিতরেও এই প্রশ্নটি আসে যে এ সেট, যেমন এখানে উপাদান দিয়ে দিল 3টি, বলল যে এ সেটের উপসেট কয়টি, 6টি, 7টি, 8টি, 9টি। তাহলে যদি তুমি এখানে দেখছো যে 3টি, তাহলে উপসেট হবে 8টি। আর যদি এখানে উপাদান যদি 2টি থাকে, যেমন এইখানে উপাদান যদি 2টি থাকে, তাহলে হবে কয়টি, 2 টু দ্য পাওয়ার n, অর্থাৎ n এর মান যদি 2, তাহলে হবে 4টি। আবার এইখানে যদি উপাদান যদি 1টি থাকে, তাহলে হবে 2 টু দ্য পাওয়ার n, তুমি লিখবে এই যে n এর মান হবে 1, তাহলে হবে 2টি। তাহলে উপাদান যদি 1টি থাকে, উপাদান হবে উপসেট হবে 2টি। উপাদান যদি 2টি থাকে, উপসেট হবে 4টি। উপাদান যদি 3টি থাকে, উপসেট হবে 8টি। এইভাবে উপসেট যদি না থাকে, এখানে তোমাদের পরীক্ষার প্রশ্ন এটা এখানেই হয় যে একটি ফাঁকা সেট দিল, ফাঁকা সেট দিয়ে বলা হলো যে এর উপসেট কয়টি। তাহলে এখানে তুমি কি করবে, এখানে যেহেতু কোনো উপাদান নেই, তাহলে এখানে তুমি লিখবে 0,
আমরা জানি যে কোনো রাশির সূচক যদি পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হবে 1। তাহলে উপসেট হবে শূন্য সেটের, অর্থাৎ বলা হয় যে ফাঁকা সেট, শূন্য সেটকে আমরা বলি ফাঁকা সেট। এই ফাঁকা সেটের উপসেট হচ্ছে কয়টি? প্রশ্ন হয় একটি। তাহলে এখানে যে 2 টু দ্য পাওয়ার n, 2 টু দ্য পাওয়ার n সূত্র দিয়ে এই নিয়মটি দিয়ে তুমি যে কোনো সেটের উপসেট তুমি বের করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এই উপসেট নিয়ে এখন উপসেটগুলো আমরা গাণিতিক ভাষায় কিভাবে আমরা বের করব, যেমন ধরো 1 2 3, তাহলে এই সেটের আমরা উপসেট বের করব। তাহলে উপসেটকে তুমি গাণিতিক ভাষায় লিখবে পি অফ এ, পি অফ এ, অর্থাৎ এ সেটের পাওয়ার সেট হচ্ছে পাওয়ার সেট, এ সেটের পাওয়ার সেট বা এ সেটের উপসেট। তাহলে আমরা যদি এই উপসেটগুলো বের করব কিভাবে, প্রথমে তুমি প্রত্যেকটি, আমরা জানি 1 2 3, এখানে 3টি উপাদান আছে, তাহলে উপসেট হবে 8টি। তাহলে 8টি কিভাবে বের করবে, প্রথমে প্রত্যেকটি এক একটি নিয়ে সেট তৈরি করবে। যেমন এই 1 2 3, 1 2 3 প্রথমে এক একটি করে নিবে, তারপরে কি করবে, দুইটি করে নেবে। তার মানে এই যে 1কে নির্দিষ্ট করে ধরে বের করবে 1 2 1 2, তারপরে কি হবে 1 2 1কে ছাড়বে না, 1 2 1 3, 1 2 1 3, 1 2 1 2 1 3, 1 দিয়ে শেষ। এখন 1 বাদ, 2 দিয়ে 2 3 2 3 2 2 3, তার মানে তার সামনে আর কোনো উপাদান নেই, তাহলে 2 দিয়েও শেষ করলাম। এখন হবে কি, তিনটি নেবে 1 2 3 1 2 3। এখন কি করবে, যে কোনো সেটের ফাঁকা সেট হচ্ছে একটি উপসেট, আরেকটি সেট হবে ফাঁকা সেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফাঁকা সেটকে আমরা এইভাবে লিখি, বা ফাঁকা সেটকে আমরা এই যে ওরি দ্বারা লিখি, একে বলা হয় ওরি বা ফাঁকা সেট। তো এখন আমরা এই সেটগুলো উপসেট বের করলাম 8টি, 1 2 3 4 5 6 7 8টি বের করলাম। এখন তোমার কাজ হচ্ছে উপসেটগুলোকে, যেহেতু এগুলো সেট, এরা হচ্ছে এই সেটের, এগুলো হচ্ছে উপসেট, তাহলে এই উপসেটগুলোকে আবার কি করতে হবে, একটি আবার সেকেন্ড ব্রেকেট দিয়ে তোমাকে আবদ্ধ করে দিতে হবে। সেকেন্ড ব্রেকেট দিয়ে আবদ্ধ করে না দিলে কিন্তু হবে না। তাহলে আমরা এই এ সেটের উপসেটগুলো এইভাবে বের করব, এই যে পি অফ এ দিয়ে। এখন যদি আমি উপাদান যদি দুইটি দেই, অর্থাৎ উপাদান যদি আমি এ সমান ধরো এখানে 1 2 নিলাম, এখন আমি বললাম এই সেটের উপসেট কয়টি, তাহলে তুমি লিখবে পি অফ এ সমান প্রথমে একটি, তারপরে 2, একটি একটি করে নেবে, তারপরে 1 2, তারপরে হবে ফাঁকা সেট, তারপরে প্রথমে সেকেন্ড ব্রেকেট, শেষে সেকেন্ড ব্রেকেট। তাহলে এটি হলো উপাদান যদি দুইটি থাকে উপসেট হবে 4টি, 1 2 3 4, এটি গেল। তারপরে যদি উপসেট যদি উপাদান যদি একটি হয়, আমরা এখানে লিখি, এইখানে লিখছি, আবার ধরলাম এ, এইখানে না লিখি আমরা এইখানে লিখি, আরেকটি সেট দিলাম এ, ধরো এর উপাদান হচ্ছে একটি, তাহলে এর উপসেট কয়টি হবে, আমরা জানি একটি হলে উপসেট হবে দুইটি, তাহলে হবে পি অফ এ, তাহলে উপসেট হবে একটি, কিন্তু আরেকটি কি হবে, ফাঁকা সেট, অর্থাৎ ওরি। এখন আবার এটাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। তাহলে 1 2, এটি হচ্ছে উপাদান যদি থাকে একটি। আরেকটি হচ্ছে আমি এইখানে লিখছি যে উপসেট যদি, অর্থাৎ উপাদান যদি
শূন্য থাকে অথবা যদি এই চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ এ সমান যদি পরি দেওয়া থাকে, অর্থাৎ এটিও ফাঁকা এটিও ফাঁকা, তাহলে এর উপাদান কয়টি হবে? পি অফ এ। আমরা জানি যেহেতু এই সেটের ভিতরে কোনো উপাদান নেই, তাহলে তুমি এর উপসেট কিভাবে বের করবে? 2 টু দ্য পাওয়ার নট, অর্থাৎ 1, উপসেট হবে একটি 1। কোনটি? সেটি হচ্ছে শুধু এই ওরি। এখন এটাকে আবার কি করতে হবে? আবার এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে তোমাকে আবদ্ধ করে দিতে হবে। এটাই তোমাদের আমরা দেখেছি যে উচ্চতর গণিতে অথবা সাধারণ গণিতে তোমার এই জায়গায় প্রশ্ন আসে। অনেকে এখানে সেকেন্ড ব্রেকেট দেওয়া হয় না, শিক্ষার্থীরা কি করে? এই সেকেন্ড ব্রেকেট ফাঁকা থাকলেই তারা টিক মানে পূরণ করে দেওয়া হয়, বল ফিল আপ করে দেওয়া হয় অবজেক্টিভ। যদি এই যে ফাঁকা সেটের উপসেট ফাঁকা সেট, কিন্তু ফাঁকা সেটকে আবার কি করতে হবে? সেকেন্ড ব্রেকেট দিয়ে অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দিয়ে তোমাকে আবদ্ধ করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে উপসেটগুলো বের করা কিভাবে বের করতে হয়, আর উপসেট আমরা এইভাবে বের করলাম, কিন্তু উপসেট তাহলে আমরা কি করলাম? উপসেট নির্দিষ্ট করে দেওয়া 2 টু দ্য পাওয়ার n। তো এখন আবার অনেক সময় প্রশ্ন করা হয় যে উপসেট প্রশ্ন না করে বলে যে প্রকৃত উপসেট নির্ণয় করো। যেমন এ একটি সেট ধরো দিয়ে দেওয়া হলো, এ একটি সেট, এই সেটের তোমাকে প্রশ্ন করা হলো যে এর উপসেট কয়টি? তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এর উপসেট কয়টি, প্রকৃত উপসেট, অর্থাৎ উপসেট প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট নির্ণয় করতে হলে প্রকৃত উপসেট অর্থাৎ প্রপার সেট, প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট নির্ণয় করতে হলে প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। এটি হচ্ছে প্রকৃত উপসেটের সূত্র, 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার n এখানে যতগুলো সেট হবে ওইখান থেকে একটি সেট তোমাকে বাদ দিতে হবে। তার মানে এখানে যদি উপাদান, যদি আমরা জানি উপাদান যদি 3 হয়, তাহলে এটি হবে কত? এটি হবে 8, এটি হবে 8 মাইনাস 1 অর্থাৎ 7। প্রকৃত উপসেট হবে 7টি। তো এখন অর্থাৎ যতগুলো উপসেট হবে সেইখান থেকে একটি উপসেট তোমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আর বাকি যে সেটগুলো থাকবে সেটি হবে সেই সেটগুলো হবে প্রকৃত উপসেট। এখন প্রকৃত উপসেট তুমি একটি সেট বাদ দিলে, অর্থাৎ যদি উপাদান যদি 3 হয় তাহলে উপসেট হবে 8টি। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে প্রকৃত উপসেট কয়টি, তাহলে তুমি বলবে কয়টি? 7টি, একটি বাদ দিলে। উপাদান যদি 4টি হয় তাহলে উপসেট হবে 16টি, কোনটি বাদ দিলে? অর্থাৎ প্রকৃত উপসেট হবে কয়টি? 15টি। তাহলে বাদ দিলে কোনটি? তোমাকে যদি প্রশ্ন করা হয় বাদ দিলে কোনটি, তাহলে তোমাকে এই জায়গায় মনে রাখতে হবে বাদ যাবে কোনটি? যে সেটটি আমরা যে সেটের উপসেট আমরা নির্ণয় করব, ওই সেটের সমতুল যে সেটটি আমরা এখানে পাবো সেই সেটটি বাদ যাবে। অর্থাৎ এখানে যদি 3 হয়, এই যে সেটটি বাদ যাবে। উপাদানটি 3 হলে তাহলে উপসেট বাদ যাবে, এই সেটটি বাদ যাবে। উপাদান যদি 2টি হয় তাহলে তোমাকে বাদ দিতে হবে এই সেটটি, অর্থাৎ এই সেটের অনুরূপ যে সেটটি আছে আমরা উপসেটের ভিতরে পাবো সেই সেটটি বাদ যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে উপসেট নিয়ে আলোচনা করলাম। তো আগামী দিন আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।